Tu mi chiedi un'informazione, se io non sono di qua, non conosco una cosa. Sì, non ti voglio dire Mamma mi cazzo un po' a me. sì, Dai. davvero, deve scuola servire. Ma se io anche io, cioè io abito qua, ok? Sì. Ma mi vedi che tu mi dici dove è questa via? Non lo so. Vabbè, anche lei non lo sa, anche Polnale, noi Non non lo lo so, sapere. non lo devo sapere per forza. আসসালামু আলাইকুম। Quindi così. A me l'educazione. কে আসো? Guarda, il signore è durato appena vissuto. Sto bravo tutto subito. Così uno vecchio così sarebbe a fotografiare ci vuole, no? O un giovane, un altro ancora così. Ora c'è da fare la piazza, আচ্ছা, দুইটা কথা না আমার খুব মানুষ বলে, খুব জিজ্ঞেস করতেছে, কেউ ইনবক্সে, কেউ ইনবক্স ছাড়া। সেটা হলো কি, আমি কেন সেকেন্ড বিয়ে করিনি আর আমি কেন ভাত খাই না। আচ্ছা, দুটো প্রশ্নের উত্তর দিব, আর আপনাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন আসে সেটাও দিতে পারেন। আমি যেহেতু লিখছি টাইটেলে যে পার্সোনাল কিছু কথা বলি, আই থিঙ্ক পার্সোনাল কিছু কথা বলেই গেছে এবং আমি খেয়াল করিনি। মোস্ট অফ দ্য টাইম আমি মুখে বলি, বলার পর আমি আর খেয়াল করা হয় না। noi ogni giorno quando si trovi. Mi piace, io non sento. আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এরকম একটা সিকিউরিটি আমাকে দাও, যত তোমরা ভালো মানুষ চলে আসছে। জানাও একটু। ও, অনেকে মেসেজ দিছে, অথচ আমি মেসেজ চোখে দেখিনি। ওকে, দেখো দেখি অবস্থা কেন এরকম। এটার মধ্যে কমেন্ট দেখাচ্ছে না। লিখছে, হ্যালো আপু, নসিনা আমায়রা, হাই, সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। সেলিনা আক্তার, বা সুন্দর ফুরফুরে লাগছে আজকে। হ্যাঁ, কাজ করে বেরোইছি, ফুরফুরে লাগছে। অনেকে কিউট লাগছে, থ্যাংক ইউ। জি আপু, দেখা যাচ্ছে, সব শুনতে পাচ্ছি, এই যে। ওকে, দেখা যায় আপু, কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর রহমতে আমি যথেষ্ট ভালো আছি। আল্লাহ আমার কোনো সমস্যায় রাখে নাই। আমার কোনো সমস্যা রাখেনি আল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমি ভাবলাম যেহেতু কিছুক্ষণ আসি, কফিটা একটু আরাম করে খাবো, তো একটু কথা বলি। কারণ গতকালকে আমি সারাদিন সময় পাইনি, আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকে কিছু একটা করবো, এমন একটা অবস্থা গেছে। একটা পোস্ট করার সময় পাইনি, একটা কিচ্ছু সময় পাইনি। তো এখন ঘটনা হলো, আমি ফার্স্ট একটা কথার উত্তর দিই, আমি ভাত কেন খাই না। অ্যাকচুয়ালি আমি ভাত গত রাত্রে খাইছি, এই জন্যই আমার মাথার মধ্যে আরও বেশি আসছে কথাটা, যে এই কথাটার একটা অ্যাডভাইসিং হওয়া উচিত। সেটা হলো, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যখন প্রথম বাংলাদেশে থেকে এখানে আসছি, বা ভাত তো খাইতে, আমরা তো অ্যাকচুয়ালি ভাতে মাছে বাঙালি, ভাতটা খাই আমরা অভ্যস্ত। তো একটা টাইমে আসলো যখন আমি মানে ইটালিয়ানদের সাথে থাকা শুরু করলাম, কোনো মতে নিয়ে ভাতটাতে ব্যবস্থা পাচ্ছিলাম না, ভাত আমি কোনো মতে খাইতে পারতেছিলাম না। তো আমি এক জায়গায় একজনকে বললাম, একজন বাঙালিকে বললাম, সে ম্যাচ বাড়িতে থাকতো, তো সে আমাকে ডাইকে নিয়ে এক প্লেট ভাত খাওয়াইছিল। তো খাওয়ার পর আমার কাছে কেন জানি খুব ছোটো মনে হয়েছিল, মানে ছোটো না, খুব কষ্ট পাইছিলাম, ঠিক ছোটো না ব্যাপারটা হলো, খুব কষ্ট পাইছিলাম যে এই এক প্লেট ভাতের জন্য এত কষ্ট হইলো। কিন্তু আমি তো 3 মাস, তখন 3.5 মাস পরে ভাত খাই, 3.5 মাস ভাত পাইছিলাম না। তো তখন আমার মনে হলো যে এই এক প্লেট ভাতের জন্য আমি এত চিন্তা করতেছিলাম, এত কষ্ট করতেছিলাম, কি দরকার? তো ভাতটা কি ছেড়ে চলতে পারি না? ইটালিয়ানরা তো ভাত খায় না, তো ওরা কি থাকতে পারে না? আর তাছাড়া 3.5 মাস আমিও তো না খাই, মানে ভাত না খাইছিলাম, ভাই চিন্তা করেছি। তো আমি এটা করতে 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 আমার একটা অভ্যাস হলো এক সময়, যে আমার আর ভাত খাওয়া লাগে না, যে কোনো জিনিস খাই ফেললেই হয়ে যায়, অভ্যাস হয়ে যায় আর কি। এটা একটা সম্পূর্ণ অভ্যাসের বিষয়।
বেসিকলি হলো গিয়া মানে আমি যেটা করি সেটা হলো আমার আশেপাশে যা পাওয়া যায় আমি এইগুলো দিয়ে অ্যারেঞ্জ করে খাই ফেলি। আমার কথা হলো পেট ভরা দিয়ে কথা, এক প্লেট ভাতই হইতে হবে এমন কোনো কথা নেই। অভিমানী লিখছে কেমন আছো? ভালো আছি আপু। রনি ভাই লিখছে যে কফি পাঠায় দেন। কফি আপনার ওখানেও তো ভালো, আরব কান্ট্রির কফি ভালো না? আরব কান্ট্রির কফি তো যতদূর জানি খুবই ভালো। আপনি বাংলাদেশে আসতে যাওয়ার জন্য আমি বাংলাদেশে এখন যাবো না, প্রয়োজন নেই। আপনার জমার জন্য আমার বাংলাদেশে যাওয়া সম্ভব না বোনা। লাইফ নিজস্ব তালে চলে। 3 দিন ধরে মাথার মধ্যে কিরা ঢুকছে, কোনো একটা দেশে যাব, মানে কোনো একটা দেশে, একটা দেশ এক্স্যাক্ট মাথার মধ্যে ঢুকে রয়েছে। 9 মাস অপেক্ষা করছি গরম আসুক, এখন আমি অপেক্ষা করতেছি শীত আসুক। আমাদের মানে চাওয়ার শেষ নেই, আর চাওয়া যদি শেষ না হয় মানুষের মধ্যে সুখ কখনো আসে না, এটা একটা সত্য কথা। বানা দয়া করে আমার কমেন্ট আপু পড়বেন, ধন্যবাদ। পড়ে ফেললাম তোমার কমেন্ট। তোমার কমেন্ট পড়ে ফেললাম। আর আরেকটা যে জিনিসটা বলছে, মানে একজন থেকে বললো জানি, আমি 2-4টা কমেন্ট আসছে, মানে কমেন্ট না মানে ইনবক্সে লিখছে, আপু কিছু মনে না করে একটু বললো তুমি কেন বিয়ে করো? আচ্ছা, আমরা বিয়ে কেন করি? বাপ মা একটা দিয়ে দেয়, যেটা করি, করার পরে যদি এটা টিকলো না টিকলে হয়তো আমরা আরেকটা বিয়ে করি গিয়ে, তাই না? আমি সেদিন দুষ্কর্ম করে বলছিলাম আমি হয়তো সে হাজব্যান্ডের উপর হয়ে আসছি। আমার কাছে এটা ইজি বলা, এটা বললে মানুষের আমাকে সেকেন্ড কোনো কোয়েশ্চেন করে না। আমার বেলায় কী করছিল, আমি তারপরে আর বিয়ের নামক জিনিসটার উপরে আর কোনো রকমভাবেই ভরসা আনতে পারি যে অ্যাকচুয়ালি বিয়ে করে মানুষ ভালো থাকে, কারণ আমি ভালো ছিলাম না। তারপর আমি দেখছি অনেক হ্যাপি ম্যারেজ দেখছি। আমার কাছে এটা মনে হয়নি আর যে আমি ম্যারিড হইলে, বিয়ে করলে যে আমি সুখে থাকবো, তো এই কারণে আমার করা হয়নি। আর তাছাড়া আমার প্রয়োজন বোধও হয়নি। প্রয়োজন বোধ কেন হয়নি? হ্যাঁ, বেসিক্যালি বাংলাদেশে যদি এখন 70% 50% মেয়েকেও যদি স্বাবলম্ব করে দেওয়া যায়, তাহলে হয়তো তারা স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি থাকতে চায়। আমার ধারণা, আমি ছোটোখাটো একজন, তো সেটা হলো গিয়া, আমি যেহেতু এখানে ছিলাম, আমার বোনের কাছে ছিলাম ফার্স্ট, তারপরে বান্ধবীর কাছে ছিলাম, আবার বোনের কাছে আসছি, এর মধ্যে আমি কাজকর্ম করছি, নিজের মতো করে চলতে পারছি। হ্যাঁ, আর এখানে অ্যাকচুয়ালি মানুষ যেখানে থাকে সেখানকার কালচার শিখে ফেলে। আমি ওখানে ওদের থেকে শিখে ফেলছি যে পুরুষ মানুষ না হলেও চলে, যেহেতু নিজের খাওয়া খরচা, এই কফির খরচাটা নিজের, এই স্কার্ফের খরচা, নিজের এভরিথিংয়ের খরচা চালাইতে পারতেছি। আমার কেন দরকার আরেকজনের দ্বারস্থ হওয়া? তো এই জন্য আমার আর করা হয়নি। হয়তো কেউ আমাকে পছন্দও করেনি, বা কেউ পছন্দ করলে তাকে আমার পছন্দ হয়নি, এরকম কোনো বিষয়, তো আর করা হয়নি আর কি। তো তাতে তোমরা বলো, আমি এখনও কি বিয়ে করতে পারি না?
কফিতে ভিজানো চিনি খাইতে যে একটা মজা আর কিছুতে নাই। রুহি আপু কমেন্ট করেন জনতার লড়াই, বললাম তো, আমি বলছি আমার এই মোবাইলে কমেন্ট আজকে দেখা যাচ্ছে না, এটার মধ্যে টিকেটাকে কমেন্ট পাচ্ছি। তোমরা এক কমেন্ট 2-4 বার করে দেখো, আমি হয়তো পড়তে পারি। এটার মধ্যে একটা কমেন্টও নাই। কে কে দেখতেছে এটা দেখাচ্ছে, মোনা চৌধুরী দেখতেছে এটা দেখাচ্ছে, স্বপ্ন রোদেলা দেখতেছে এটা দেখাচ্ছে, জেসমিন আক্তার সুমি দেখতেছে, ওকে। এখানে কে কে দেখতেছে এটা দেখাচ্ছে, কিন্তু কমেন্টে তো আমি পাচ্ছি না। ওকে, আমি এটা এখন ডাউনলোড করে ভিডিও আকারে ছেড়ে দিব, কারণ আমার ভিডিও করার মতো খুব একটা শখ নেই। আমি ভাবছি সামনে এসে একটু বলি। তো ভাত না খাওয়ার রিজন এটা, কারণ এখানে আমাদের এখানে চাল টালও তেমন সহজলভ্য নয়, আর ইটালিয়ানদের সাথে থাকলে ভাত মাছ তরকারি রান্না করা যায় না। তো আমি যেটা হাতের সামনে পাইছি সেটা খাই, নিজেকে অভ্যস্ত করে ফেলছি। এখন মাসের পর মাস, বছরের পর বছর আমার ভাত টাত না খাইলেও চলে, 1 নম্বর। 2 নাম্বার হলো গিয়া বিয়ের প্রয়োজনটা বোধ করিনি, মেন্টালি ভাবেও না, আর্থিকভাবেও না, হয়নি। আর কারোর সাথে হয়তো আমার জমেনি, আর কারোর সাথে হয়তো আমি ওইভাবে ভরসা করতে পারিনি। কারণ তোমাদের এটা জানতে হবে, মানে আমার হাজব্যান্ড যে ছিল সে অ্যাকচুয়ালি কী করছে, কী কারণে আমি এই হাজব্যান্ড সমাজটার উপর থেকে মানে কি বলে ভরসা হারায় ফেলছি, ঠিক আছে। আর এটা ছিল আমার অ্যাকচুয়ালি, আমি হাতে অল্প সময় ছিল এই জন্য আমি লাইভে আসছি। এটা অ্যাকচুয়ালি ভিডিও করলেও পারতাম, ভিডিওগুলো অনেক এডিটিংয়ের ঝামেলা থাকে, আমি এগুলো করবো না। এটা জাস্ট এখন ডাউনলোড দেবো, নিচে নামাই দিব, আবার আপলোড করে দেবো। আর রাত্রে 9:30 আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনাদের ঝিমকি মিকি টুম্পার সাথে। ঝিমকি টুম্পার নিয়ে কথা বলার আপনাদের যত প্রশ্ন আছে আপনারা সব জমা করে রাখেন। রাত্র বাংলাদেশ রাত্র 9:30, আমাদের সময় রাত্র 9:30 কথা হচ্ছে, ঠিক আছে। ভালো থেকেন, আশা করি তখন কমেন্টের সমস্যা হবে না। আল্লাহ হাফিজ।